হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। অনুপ্রশান্ত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের স্কুলে চলে যাব। আর এই যে দেখো, ফাইনালি কিন্তু আমরা স্কুলেই চলে এসেছি। আর এখানে দেখো স্কুলের মাঠে কিন্তু মাঠ, আর এটা কিন্তু ভীষণ বড় একটা মাঠ। এখানে কিন্তু অনুষ্ঠান হয়, দেখতেই পাচ্ছ। তো স্কুলে এখন বাচ্চাদের ছোলা টিফিন দেওয়া হয়েছে। তো বাচ্চারা ছোলা কেউ খেতেই চায় না। তো বাচ্চাদের কিন্তু একটা কম্পিটিশন দেওয়া হলো, কে আগে ছোলা খেয়ে শেষ করতে পারে। তো এটা হলো ছোলা খাওয়ানোর একটা বুদ্ধি। তো দেখো, এক নিমেষেই কিন্তু সব বাচ্চারা ছোলা খেয়ে ফেলেছে। তো দেখো, এই বুদ্ধিটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। তো তোমরাও যারা বাচ্চাদের ছোলা খাওয়াতে চাও, ওরা যখন খেতে না চাইবে, তখন তোমরা এই বুদ্ধিটা একটু চেষ্টা করে দেখতে পারো যে তোমরা কে আগে তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারো। যে আগে খেয়ে ফেলবে তাকে একটা খাবার দেওয়া হবে বা প্রাইজ দেওয়া হবে। এরকমভাবে একটা বুদ্ধি করে তোমরাও খাওয়াতে পারো। তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, এবারে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ অলরেডি আমাদের ছুটি হয়ে গেছে। আর এখান থেকে বাড়ি গিয়ে কিন্তু আমাদের বাজারে যেতে হবে। তো ফাইনালি চলে আসলাম 2 নম্বর, ওই সুন্দরবনের 2 নম্বর বাজারে। তো এটা হলো, সবাই বলে সাতজিলিয়া বাজার, আবার কেউ কেউ বলে 2 নম্বর বাজার। তো দেখো, আমি কিন্তু বাজারের ভেতরেই চলে এসে গেছি। আর ফার্স্টেই ঢুকেছি এখানে কিন্তু চারা বাগানের দিকে, তারপরে ঢুকলাম মাছের বাজার, এবার আসলাম সবজি বাজার। তো দেখো চারি সাইডে সবজি। তো সবজির এখানে দেখো, এগুলো বলে চালতা। তো আমরা ভাবছিলাম এই চালতে নেব। তো দেখছিলাম যে চালতে প্রায় সব পোকা মতো। তো আমরা বেশ কিছু এখান থেকে 2-3টে চালতাও নিয়ে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, বড় বড় চালতে। আর এই চালতের আচার খেতে কিন্তু ভীষণই ভালো। এইটা কি গো? ও বাবা রে বাবা। সব পোকা নেই আর চাল। একদম শাঁসে পোকা। এটা দেখছো না, ভালো চালটা বলে তো পোকা। চালতে কত করে? 10 টাকা। তো দেখো, এখানেও কিন্তু চালতে তুলেছে। আর এখানে কিন্তু উচ্ছে, লঙ্কা সবই তোমরা দেখতে পাচ্ছ। আর সাইডে কিন্তু বেল ছিল। তো বেল আমরা নেবো না, কারণ আমাদের বেল নেওয়া হয়ে গেছিলো, আর বাড়িতে এমনিতেও আছে। তো চলো তাহলে তোমাদের পুরো বাজারটা একটু ঘুরিয়ে দেখানো যাক। তো দেখো, এপাশে কিন্তু আমরা এসেছিলাম কচুরমুখী নিতে। আর এই যে দেখো, কি সুন্দর পরিষ্কার পরিষ্কার কচুরমুখী। তো আমরা এখান থেকে প্রায় কচুরমুখী নিয়ে নিয়েছিলাম। আর সাইডে তোমরা দেখতে পাচ্ছ গামলিতে কি রাখা আছে। তো এই দেখো, এই দাদুটা আমাদের কচুরমুখী মেপে মেপে দিচ্ছিল। আর এখানে দেখো, সাইডে গামলি ভর্তি করে রাখা আছে পাকা পাকা কলা। তো বন্ধুরা, তোমরা কে কে কলা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো কি সুন্দর কলা, এটা হলো সুন্দরবনের কলা। দেখতে ছোট হলেও কিন্তু কি হবে, স্বাদ কিন্তু খুব সুন্দর। তো দেখো, আমরা কিন্তু এবারে বাড়িতে যাব। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে কিন্তু এবারে খাওয়া দাওয়ার তোড়জোড়, কারণ বাজার তো করা হয়ে গেছে। তো বাড়িতে আসা মাত্রই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে সাহায্যের হাত বাড়িয়েই দিল। এখানে দেখো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার জন্য একা একা গুছিয়ে নেওয়াটা ভীষণ একটা ব্যাপার ছিল। তো তার জন্য তোমাদের দাদাভাই আমাকে একটু সাহায্য করে দিচ্ছিলো। আর এখানে দেখো, ভেন্ডিগুলো তোমাদের দাদাভাই কেটে দিচ্ছিলো, কারণ আজকে রান্না হবে ভেন্ডি আর চিংড়ি মাছ। এমনিতেও একটা বড় মাছ আছে, পাঙাশ মাছ। তো সেহেতু। আর এদিকে দেখো, আমার মিঠু সোনা এখানে বসে আছে দিব্যি, তারও খুব খিদে পেয়ে গেছে। আর আমার টুসি দেখতে পাচ্ছ কোথায় আছে। আর এই যে দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা মেরে কিন্তু ফ্রিজেই রাখা হয়েছিল। তো সেটা বের করে নিলাম। আর এখানে দেখো, তো এখানে কিন্তু তোমাদের দাদাভাই আমার চিংড়ি মাছটা কেটে দিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট্ট ছোট্ট চিংড়ি। তো এখানে বড় চিংড়িও কিন্তু পাওয়া যায়। বড় চিংড়িগুলো কিন্তু মালাইকারি খাওয়ার জন্য বেশ খুবই ভালো লাগে, কিন্তু এগুলো ছিল খুব ছোট ছোট্ট চিংড়ি মাছ। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছিল পাঙাশ মাছ। এই যে। আর এখানে দেখো, আমার টুসি সোনা কোথায় বসে আছে। কি হয়েছে? কি হবে? বলো কি কি বলো কি? ও আর কি করবে, ওর মারা হয়েছে তো। হ্যাঁ, জোরে জোরে কান্না করো, আকাশ বাতাস। তো দেখো, টুসিকে যখন মারা হয়, ও তখন ঠিক দূরে গিয়ে ওইভাবেই ডাক শুরু করে দেয়। তো এখানে দেখো, আমি কচুরমুখিও কেটে নিচ্ছিলাম আর মশলা তৈরি করব, তার জন্য এদিকে রেডি করছিলাম। আর এদিকে কিন্তু আমার মাছ ভাজা বসিয়ে দেওয়া হয়েছে।
তো দেখতেই পাচ্ছ বড় বড় মাছের পিস। আর এখানে দেখো ভেন্ডিও কাটা রেডি আছে সব কিছু। তো তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমার মশলাও তৈরি করা হয়ে গেছে, এই যে দেখো। তো সব কিছু রেডি থাকলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। তো এটা হলো আমার ভেন্ডি আর চিংড়ি। তো এরপরে হবে আমার পাঙাশ মাছ দিয়ে কচুরমুখী। তো বন্ধুরা, আমি আর ভিডিওটি বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো। পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা বন্ধুরা।